আমাদের কাছে একটা মেসেজ দিয়েছেন, বর্তমান পরিস্থিতি দ্রুত উত্তরণের জন্য দিক নির্দেশনার সময় সকলকে মেনে চলার জন্য একটা হলো প্রতিহিংসার বশীভূত হয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না। যা করে ফেলেছেন আর যেন না হয়। এখানে যা বলেছে আমি আপনাদেরকে শুনে দিয়েছি। যেহেতু একটা জিনিস করার সময় আমি একটা গাড়ি খুলে দিয়েছি, গাড়িটা আবার আমার পকেট থেকে, ট্যাক্স থেকে, সারা বাংলার প্রতিটি মানুষের ইনকাম থেকে আবার গাড়িটা ডবল দামে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা গাড়ি 20 লক্ষ টাকা দিয়ে আবার কিনতে হচ্ছে। এই জন্য একটা বিবেক দিয়ে কাজ করবেন। হ্যাঁ, আমার সাথে কারোর সাথে শত্রুতামি হয়েছে, এটা আদালত করবেন। আদালতের মধ্যে হত্যার বিনিময়ে হত্যা অবশ্যই হবে, অবশ্যই হবে। এটা হলো আপনি নিজেই নিজের কাঁধের উপর তুলে নিয়ে আইনের হাতে সুপর্দ করবেন। এই জন্য দোয়া করবেন। বর্তমান অন্তর্বর্তী সরকার যেভাবে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এবং সেখানে ইয়ং কিছু ছাত্র যাদের রক্তে হযরত ওমরের রক্তের মতন স্পৃহা রয়েছে, কারণ তালেব ইলম যেদিকে হাঁটে তার অন্তরে যদি ভালো নিয়ত থাকে, আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের ফেরেশতা নূরের ফাঁকা বিছিয়ে দেয়। এটা শুধু মাদ্রাসার ছাত্র না, যার অন্তরে একটা আদালতের নিয়ত নিয়ে, ভালো নিয়ত নিয়ে সে স্টাডি করতে যায়, আল্লাহ তাআলা তার জন্য নূরের ফাঁকা বিছিয়ে দেয়। আবার যদি বলা হয় মাদ্রাসার ছাত্রের জন্য নূরে, এটা ভুল, এটা কেউ এটা ব্যাখ্যা করতে পারবে না। অনেক মাদ্রাসার ছাত্র খারাপ কাজ করতে যায় না, অনেক ঘটনা আমরা প্রকাশ পেয়েছি। এটা ছাত্র যিনি ভালো ছাত্র, যে সামনের দিকে ভালো কাজ নিয়ে গিয়ে যাবেন, আল্লাহ তাআলা তাদেরকে নূরের ফাঁকা বিছিয়ে দেয়। সর্বশেষে নিজ এলাকার জাতি ধর্ম নির্বিশেষে সকল পুত্রের সাথে নিরাপত্তা, ধর্মীয় উপাসনারে নিরাপত্তা নিশ্চিত করুন। কোনো মন্দিরের উপর হামলা চালাবেন না, আল্লাহর হস্তে। কেউ মন্দিরের উপর হামলা চালিয়েছেন, অন্যান্য বিশ্বে আমাদেরকে, মুসলমানদেরকে হেয় করে ফেলবে। মুসলমান জাতি অনেক সভ্য জাতি, এজন্য এর দেশের কোনো সম্পদ, একটা কথা আগে বলে ফেলাম, বাংলাদেশের সম্পদ নিজে নষ্ট হবে, নিজে ক্ষতিগ্রস্ত হবে, নিজে ধ্বংস হবে, দেশের সম্পদ ধ্বংস করবে না। এরপরে নিজ পাড়া এলাকায় জনগণের মাল রক্ষার জন্য একযোগে কাজ করুন। লুট, চুরি, ডাকাতি প্রতিহত করুন। আমি যুবকদেরকে বলবো, যেভাবে বাংলাদেশের আনাচে কানাচে ময়লা পরিষ্কার করতেছেন, আপনারা সামনে নির্বাচন আসতেছে, কেউ যদি ভোট চুরি করতে যায় তাকে একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরে দিবেন। আমি তোমাদের কাছে আশা করি, যেভাবে বাংলাদেশকে ময়লা মুক্ত করেছেন, যেভাবে এইভাবে ভবিষ্যৎ যেন তোমাদের দ্বারাই আমরা উপকার ভোগ করতে পারি, আমরা তোমাদের জন্য দোয়া করি। শহীদদেরকে আল্লাহ যেন মর্যাদা দান করে, আমরা তাদের জন্য দোয়া করি। সবাই বলে আমিন। এবার নিজ পাড়া মহল্লায় স্বেচ্ছাসেবক নিয়োগ করে সমন্বিত প্রয়াসে নিরাপত্তা নিশ্চিত করবেন। এখানে পুরো এলাকার সবাই দল দেখবেন না, মেধাভিত্তিক দেখে সবাই মিলেমিশে একটা সমাজ গঠনের জন্য আপনারা এটা এই কমিটি গঠন করবেন। তত্র আগুন দিয়ে জিনিসপত্র পোড়ানো বন্ধ করুন। নিরাপত্তার কারণে বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ, মালপত্র স্থানান্তর বন্ধ করুন। এখন ইনশাল্লাহ আশা করি আর এরকম হবে না বলে আশা করি, দোয়া করি যেন এই ব্যবস্থা না হয়। অনেকে নিরাপত্তা অন্য জায়গায় সরে যাওয়ার জন্য সেনাবাহিনী আসবে, বিভিন্ন বাহিনী আসবে, তত্ত্বাবধায়ক সরকার ওনারা এই নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা দিয়েছেন। এরপরে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, অসামরিক প্রশাসনের সহায়তা করুন। যাই হোক, এখানে অনেকগুলো ধারা দিয়েছেন। সবাই মিলে আমরা দেশকে, সমাজকে, পরিবারকে, পুরো দেশটা হলো একটা পরিবার, পুরো দেশটা হলো কি একটা পরিবার। আমরা যেন আমাদের পরিবারের কোনো সদস্যের প্রতি যেন অন্যায় না করি। ভাই ভাই যেরকম একজন অপরজনকে যেরকম মায়া মমতা করি, পুরো দেশ জাতি সবাই মিলে আবার দেশটাকে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।